আইপিএল ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর শুরু বোধহয় আর কখনো হয়নি। ভাবুন তো, বিশ্বের অন্যতম ত্রাস মিচেল স্টার্ক বল করতে ছুটছেন, আর ক্রিজে দাঁড়িয়ে থাকা এক আনকোড়া তরুণ ব্যাটসম্যান প্রথম বলেই বলটাকে সোজা কাভার পয়েন্টের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলছেন। হ্যাঁ, এমনই এক অবিশ্বাস্য এবং গায়ে কাঁটা দেওয়া ঘটনার সাক্ষী থাকল ধর্মশালার পাহাড় ঘেরা হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। আইপিএল 2026-এর 55তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচটি এমন কিছু গল্পের জন্ম দিয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। টসে জিতে দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভেবেছিলেন ধর্মশালার পিচের সুবিধা নেবেন, কিন্তু তার সেই কৌশলগত সিদ্ধান্ত কিভাবে দুঃস্বপ্নে পরিণত হলো তা শুনলে আপনিও শিউরে উঠবেন। পাঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন প্রভসিমরন সিং এবং তরুণ সেন্সেশন প্রিয়াংশু আর্য। ম্যাচের প্রথম বল স্টার্ক বলটিকে বাইরের দিকে সুইং করানোর চেষ্টা করলেন, আর প্রিয়াংশু তিনি যেন তৈরি হয়েছিলেন। ব্যাটের মুখ খুলে এমন এক দুর্দান্ত ছক্কা হাঁকালেন যে পুরো স্টেডিয়ামের দর্শকরা স্তব্ধ হয়ে গেল। একই ওভারের চতুর্থ বলটি প্রিয়াংশুর ব্যাটের কানায় লেগে আকাশে অনেক উঁচুতে উঠে যায়। বাউন্ডারিতে ট্রিস্টান স্টাবস বলটা ধরার জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু বল তার হাত ছুঁয়ে সীমানা পেরিয়ে ছক্কার জন্য যায়। ওভারের শেষ বলে প্রভসিমরনও সুযোগ বুঝে একটি দারুণ কাভার ড্রাইভ মারেন, আর প্রথম ওভারেই পাঞ্জাবের স্কোরবোর্ডে ওঠে বিশাল 22 রান। এরপর কি হলো? দ্বিতীয় ওভারে তরুণ বোলার আকিব নবিদারকে আক্রমণে আনেন অক্ষর, কিন্তু প্রিয়াংশু আর্য যেন আজ থামার পাত্র ছিলেন না। শর্ট পিচ বলের লেংথ আগে থেকেই বুঝে নিয়ে ব্যাকফুটে গিয়ে এমন এক দানবীয় পুল শট মারেন যে বল সোজা বাউন্ডারির বাইরে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু প্রিয়াংশুর আসল রুদ্রমূর্তি তো দেখা গেল তৃতীয় ওভারে। যখন দক্ষিণ আফ্রিকান স্পিডস্টার লুঙ্গি এনগিরি বল হাতে এলেন, তখন প্রিয়াংশু তার গতির তোয়াক্কা না করে পরপর দুটি বলে দুটি গগনচুম্বী ছক্কা হাঁচিয়ে বসেন। এরপর একটি ক্লাসিক 4 মেরে দিল্লির প্রধান বোলারদের আত্মবিশ্বাস একেবারে গুড়িয়ে দেন। ধৌলাধারের পাহাড় থেকে আসা ঠান্ডা হাওয়াতেও যেন আগুন ঝরছে। অন্যদিকে প্রভসিমরন সিং আজ নিজের চেনা ছন্দে ছিলেন না। বল ব্যাটের মাঝে আসার বদলে বারবার কানায় লাগছিল। তার টাইমিং স্বাভাবিক আগ্রাসী শৈলীর মতো নির্ভুল হচ্ছিল না। কিন্তু এই তরুণের সবচেয়ে বড় গুণ হলো তার অসীম ধৈর্য। ফর্ম খারাপ থাকলেও তিনি লড়াই ছাড়েননি। মুকেশ কুমারের বলে একটি সৌভাগ্যজনক 4 পেয়ে তিনি কিছুটা হারানো আত্মবিশ্বাস ফিরে পান, আর তারপর আকিব নবিদারের একটি নো বলের পুরো ফায়দা তুলে দুর্দান্ত বাউন্ডারি আদায় করে নেন। কিন্তু ক্রিকেটে কখন যে পাশা উল্টে যায় তা কেউ বলতে পারে না। ষষ্ঠ ওভারে হঠাৎ করেই এক গভীর ধাক্কা খেল পাঞ্জাব। চতুর মুকেশ কুমার তার কৌশলগত বোলিংয়ের জাল বুনে প্রথম সাফল্য এনে দিলেন দিল্লিকে। একটি নিখুঁত শর্ট বল আর প্রভসিমরন পুল শট খেলার দুঃসাহস দেখালেন, কিন্তু এবার আর ভাগ্য সহায় হলো না। বল ব্যাটের লিডিং এজে লেগে মেঘ ছুঁতে চাইল, আর ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে প্রস্তুত হয়ে থাকা আকিব নবিদার কোনো ভুল না করে নিরাপদ ক্যাচটি লুফে নিলেন। মাত্র 18 রান করে ভারাক্রান্ত মনে প্যাভিলিয়নে ফিরলেন প্রভসিমরন। কিন্তু তাঁর আউট হওয়ার আগেই প্রিয়াংশু আর্য মাত্র 5.1 ওভারের মধ্যেই নিজের আইপিএল কেরিয়ারের 5ম হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছিলেন। তার প্রতিটি শটে যে আগ্রাসন আর অধিকার ফুটে উঠছিল তা দিল্লির তাবড় বোলারদের মনেও গভীর আতঙ্ক ধরিয়ে দিয়েছিল। প্রভসিমরন ফেরার পর ক্রিজে এলেন পাঞ্জাবের মেরুদণ্ড অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি ক্রিজে এসেই নিজের ক্লাস আর অভিজ্ঞতার জাত চেনালেন। আকিব নবিদারের একটি তীক্ষ্ণ শর্ট বলকে অনায়াসে পুল করে 4 মারলেন, আর ঠিক তার পরের বলেই জাদুকরী কবজির মোচড়ে আরও একটি দর্শনীয় 4 হাঁকিয়ে বুঝিয়ে দিলেন আজ তিনি একেবারে ভিন্ন মেজাজে আছেন। স্টেডিয়ামের হাজার হাজার দর্শক তখন আইয়ারের এই ক্লাসিক শটগুলোতে মুগ্ধ। আর দিল্লির শক্তিশালী উইকেট কিপার KL রাহুলের অবস্থা তখন কোনো ভয়ঙ্কর স্বপ্নের চেয়ে কম ছিল না। মাঠে পাঞ্জাবের ব্যাটসম্যানদের চাপ এতটাই বেশি ছিল যে অভিজ্ঞ রাহুলও তার একাগ্রতা হারিয়ে ফেলেন। মাধব তিওয়ারির একটি দ্রুতগতির বল তিনি ধরতেই পারলেন না। বল সোজা তার পায়ের নিচ দিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়, ফলে পাঞ্জাব বিনামূল্যে পেয়ে যায় 4টি 22 রান। কিন্তু নবম ওভারে ম্যাচ আবার কোন দিকে নাটকীয় মোড় নিল। দিল্লির তরুণ এবং উদীয়মান বোলার মাধব তিওয়ারি নিখুঁত লেংথে বল করে পুরো ম্যাচের চিত্রটাই বদলে দিলেন। প্রিয়াংশু আরেকটি বড় শট খেলতে গিয়ে ডিপ পয়েন্টের সাহিল পারেখের শট নিরাপদ হাতও ধরা পড়েন। 33 বলে 56 রানের একটি অত্যন্ত ধ্বংসাত্মক ইনিংস খেলে তিনি বিদায় নিলেন, যার মধ্যে ছিল 6টি বিশাল ছক্কা। এটি ছিল মাধবের কেরিয়ারের প্রথম আইপিএল উইকেট, আর এই একটি সাফল্যই দিল্লি ক্যাপিটালসের শিবিরে নতুন শক্তি এবং উদ্দীপনার সঞ্চার করে। প্রিয়াংশু ফেরার পর ধর্মশালার মাঠে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এসেছিল, কিন্তু সেই নীরবতা ভাঙতে মাঠে পা রাখলেন তরুণ প্রতিভাবান কুপার কনলি।
তিনি ক্রিজে এসেই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর বোলার মিচেল স্টার্কের একটি দ্রুত গতির বলে এগিয়ে এসে বিদ্যুতের গতিতে এক জোরালো কাভার ড্রাইভ হাঁকালেন। অন্যদিকে অধিনায়ক শ্রেয়াস আইয়ার তখন পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তিনি মাধব তিওয়ারি আর অভিজ্ঞ লুঙ্গি এনগিদির বিরুদ্ধে রুদ্র মূর্তি ধারণ করলেন। প্রথমে ক্লাসিক 4-এর বন্যা বইয়ে দিলেন, তারপর কবজির জাদু দেখিয়ে এমন স্কুপ শট খেললেন যে বল সোজা গ্যালারিতে গিয়ে পড়ল। আইয়ার নিজের ইনিংসটাকে একজন দক্ষ শিল্পীর মতো বুদ্ধিমত্তার সাথে বুনছিলেন। মুকেশ কুমারের একটি বাইরের দিকের বলে পয়েন্টের ওপর দিয়ে দুর্দান্ত লেট কাট খেলে প্রমাণ করলেন তিনি কতটা ফর্মে আছেন। 14তম ওভারে ভাগ্যও কিছুটা আইয়ারের সাথ দিল। ভেতরের কানায় লেগে একটি সৌভাগ্যজনক 4 পেয়ে গেলেন। এরপর 15তম ওভারে অক্ষর প্যাটেল তার সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র স্টার্ককে পুনরায় আক্রমণে আনলেন। কিন্তু ওভারের 3য় বলে কনলি যা করলেন তা আজকের ম্যাচের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে দাঁড়ালো। স্টার্কের গতিকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের ফ্রন্ট লেগ ক্রিজের বাইরে নিয়ে গিয়ে এক ক্লিন সুইং করলেন যে বল সোজা স্টেডিয়ামের ছাদের ওপর দিয়ে ছক্কার জন্য উড়ে গেল। স্বয়ং স্টার্ক হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। 15 ওভার শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় 149 রানে 2 উইকেট। এখান থেকেই শুরু হলো ডেথ ওভারের সেই ঐতিহাসিক লড়াই যা IPL 2026-এর অন্যতম রোমাঞ্চকর অধ্যায়ে পরিণত হয়। 16তম ওভারে গতির জাদুকর এনগিডিকে আক্রমণ করলেন কনলি। এক্সট্রা কাভারের ওপর দিয়ে দর্শনীয় 4 মারার পর একটি উপহার পাওয়া ফুল লেংথ বলকে কবজির জাদুতে ফ্লিক করে ডিপ মিড উইকেটের বাইরে ছক্কায় উড়িয়ে দেন। পুরো স্টেডিয়াম তখন পাঞ্জাব পাঞ্জাব স্লোগানে কাঁপছে আর দিল্লির শিবির চরম চাপে। কিন্তু 18তম ওভারে মাধব তিওয়ারি আবার জ্বলে উঠলেন। প্রথম বলে আইয়ার গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে তার দুর্দান্ত অর্ধশতরান পূর্ণ করলেও চতুর্থ বলে মাধবের একটি বুদ্ধিমত্তায় ভরা স্লোয়ার বাউন্সারে বোকা বনে যান কনলি। বল সোজা ডেভিড মিলারের নিরাপদ হাতে ধরা পড়ে আর কনলির দুর্দান্ত ইনিংসের অবসান ঘটে। 19তম ওভারে মিচেল স্টার্ক যখন মাঠে এলেন তখন মনে হচ্ছিল ম্যাচের মোড় এক লম্হায় ঘুরে যাবে। স্টার্ক তার প্রথম বলে মার্কাস স্টয়নিসকে শর্ট বলে প্রলুব্ধ করে আউট করেন আর ঠিক তার পরের বলেই শশাঙ্ক সিংকে বাধ্য করেন অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ তুলে দিতে। টানা 2 বলে 2 ধাক্কা, হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে স্টার্ক। পুরো স্টেডিয়াম তখন রুদ্ধশ্বাস অবস্থায়। ক্রিজে এলেন তরুণ সূর্যাংশু শেটগে। স্টার্ক একটি ভয়ঙ্কর ইয়র্কার দিয়ে তাকে বোল্ড করার চেষ্টা করলেন, কিন্তু সূর্যাংশু যা করলেন তা সবাইকে হতবাক করে দিল। সাহসিকতার চরম নিদর্শন দেখিয়ে বলটিকে সোজা বোলারের মাথার উপর দিয়ে ছক্কায় উড়িয়ে দিলেন। পরের বলে আরও একটি ক্লাসিক 4 আর ওভারের শেষ বলে আরও একটি ছক্কা হাঁকিয়ে স্টার্কের ছন্দ পুরোপুরি নষ্ট করে 16 রান তুলে নিলেন। ইনিংসের শেষ ওভারটি এনগিডির হাতে তুলে দেওয়া হয়। শেষ বলটি একটি ফুল টস ছিল। সূর্যাংশু সজোরে মিড উইকেটের দিকে হিট করেন। বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা মিচেল স্টার্ক ডাইভ দিয়ে বলটি আটকানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে তার পা বাউন্ডারি লাইন ছুঁয়ে যায়। আর এই 4-এর মাধ্যমেই পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 201 রানের এক পাহাড় প্রমাণ এবং প্রায় অজেয় স্কোর দাঁড় করায়। সূর্যাংশু মাত্র 8 বলে 21 রান করেন 260 স্ট্রাইক রেটে, আর অন্যদিকে শ্রেয়াস আইয়ার 36 বলে 59 রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। স্টার্কের 2টি গুরুত্বপূর্ণ উইকেট সত্ত্বেও শেষ মুহূর্তে ম্যাচটি দিল্লির হাত থেকে ছিনিয়ে নেয় এই জুটি। ধর্মশালার ঠান্ডা বাতাসে তখন পাঞ্জাব সমর্থকদের উল্লাস চরমে, কিন্তু আর্শদীপ সিং আর যুজুবেন্দ্র চাহাল কি পারবেন দিল্লির এই বিপজ্জনক ব্যাটিং লাইনআপের সামনে এই শক্তিশালী স্কোরকে রক্ষা করতে? রোমাঞ্চ তখনও বাকি। আলটিমেট ক্রিকেট স্টোরিজের দর্শকদের জন্য বলছি, ম্যাচটি শেষ পর্যন্ত কী রূপ নিয়েছিল তা জানতে হলে স্ক্রিনে যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এই বিষয়ে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই ভিডিওটি দেখে নিন।